প্রথমে ডেট অফ বার্থ দেবে, প্রথমে ডেট, তারপর মাস, তারপর তারিখ, সালটা যেভাবে দিয়েছি এভাবেই দেবে, পুরো সালটাই দেবে, ছোট করে দেবে না। তারপরে আধার নাম্বার যদি থাকে আধার নাম্বার দেবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার দেবে, তারপর ফাদার্স অথবা গার্জেন্স নেম, প্রত্যেকে নিজের যে গার্জেন বা ফাদার আছে তার নাম বসাবে। তারপরে গার্জেনের ইপিক নাম্বার যেটা আছে, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসাবে। তারপরে নিজেদের মায়ের নাম লিখবে, একইভাবে মায়ের ইপিক নাম্বার দেবে। তারপর স্পাউস নেম অর্থাৎ স্বামী হলে তার ওয়াইফের নাম, হাজব্যান্ড তার ওয়াইফের নাম লিখবে, আর ওয়াইফ তার হাজব্যান্ডের নাম লিখবে। এইভাবে স্পাউস নেমটা লিখবে, আর একইভাবে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবে। এই পুরো তথ্যটা দেবে 2025, অর্থাৎ এই বছর অনুযায়ী যে ভোটার কার্ড আছে সেই লিস্ট অনুযায়ী। ঠিক আছে, 2025-এর যে ভোটার কার্ড সেই লিস্ট অনুযায়ী এই তথ্যটা তোমরা দেবে। তারপরে নিচের যে জায়গাটা আছে এইটা দেবে 2002 অনুযায়ী। 2002 অনুযায়ী যার নামে ফিল আপ করছো তার যদি 2002-এতে ভোটার কার্ডের নাম থেকে থাকে লিস্টে, সেই লিস্ট অনুযায়ী তার নাম বসাবে, তার ইপিক নাম্বার বসাবে, তার রিলেটিভের নাম অর্থাৎ তার বাবার নাম ভোটার কার্ডে যদি থেকে থাকে তার বাবার নাম বসাবে, রিলেশনশিপে ফাদার দেবে, ডিস্ট্রিক্ট দেবে। এখানে আমার হাওড়া ডিস্ট্রিক্ট, তাই হাওড়া দিয়েছি, স্টেট ওয়েস্ট বেঙ্গল। আর কোন বিধানসভার রয়েছে আমাদের এখানে ডোমজুর, 2002 অনুযায়ী তাই ডোমজুর দেওয়া হয়েছে, তার যে নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার, এটা তোমরা সম্পূর্ণটাই দেবে 2002-এর লিস্ট অনুযায়ী, যেটা তোমরা গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবে। আর যদি 2002-তে লিস্টের নাম তোমাদের না থাকে তাহলে বাবার অথবা মায়ের অথবা দাদুর অথবা ঠাকুমার কারোর একজনের সম্পূর্ণ একইভাবে ডিটেলসটা এদিকে যেমন দেওয়া হয়েছে এদিকে সেই ডিটেলসটাই দেবে একইভাবে 2002 অনুযায়ী। ঠিক আছে।